তো আমরা যেটা শুনেছিলাম যে সালমান শাহ অনেক কম বয়সে তিনি চলে গিয়েছিলেন, তাকে খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন। ক্ষণজন্মার নায়ক সালমান শাহ 1996-এর 6 সেপ্টেম্বর হঠাৎই চলে যান তিনি। 28 বছর আগে নাকি এই নায়ককে ভারত থেকে খনি ভাড়া করে এনে হত্যা করা হয়েছিল। অভিযোগ মা নীলা চৌধুরীর। চ্যানেল 24-কে বিষয়ে দিয়েছেন এক বিশেষ সাক্ষাৎকার। নতুন সরকারের কাছে চেয়েছেন খুনের বিচার। বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মার নাম সালমান শাহ। মাত্র 25 বছর বয়সী নিভেছিল যার জীবন প্রদীপ। সেপ্টেম্বর মাস এলেই প্রশ্ন ওঠে, কিভাবে স্বপ্নের পৃথিবী ছেড়েছেন স্বপ্নের নায়ক? হত্যা নাকি আত্মহত্যা? 28 বছর ধরে মায়ের দাবি ছেলেকে হত্যা করা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, তার মা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহর বিচার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে আনা হোক। একটা মাফিয়ার আন্ডারে আমরা ছিলাম, আমরা মুক্ত হয়েছি, এখন বলতে চাই, আমরা বলবো, আমি কথা বলবো। সালমান শাহর মায়ের দাবি, ছেলে হত্যার বিচারে কোনো সরকারই সহযোগিতা করেনি তাকে, বরং অপমান অপদস্থ ভয় ভীতি দেখিয়েছেন রাজনীতিবিদ আর আইন শৃঙ্খলা বাহিনী। তো বলে যে মা আপনাকে না দুনিয়া থেকে উঠাই দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে, অথবা গুম করে ফেলবে আপনাকে। আমি বললাম মানুষকে আবার গুম করে কেন? তখন তো গুম টুম জানতাম না, এখন না শুনতেছি। এখন শুনলাম যে ওইটাই ওই আয়না ঘড়ি ওখানেই ওরকম কিছু একটা করতেছে। তো কখনো কখনো পার্টির লোকজন দেখতাম, বড় বড় নেতারা, সুরজিৎ সেন, এই হাসান মাহমুদ, তারপরে এরা অনেকেই হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। আমার কাছে একটা দিন খটকা লাগলো যে এরা আমার বাসায় এত আসে কেন। তখন আমি হাসান মাহমুদকে একদিন বলছি যে তোমরা আনটাইমলি আনকল ফর, তোমরা তোমাকেও বলতাম, ওটা তো জুনিয়র আমার, কেন আসো? বলে আপা একটু চা খেতে আসি, একটু করতে। আমি বললাম না, আমি পছন্দ করি না। স্বামীরা 3টা বিয়ে করলো, কিভাবে, কি কারণে? সে যে খারাপ প্রমাণ হয়ে গেছে, সে একটা করে তো থাকতে পারে নাই। তারপরে তার বাবা অনেক কিছু করছে, ইদানিং কালে তাদের দেখা যাচ্ছে না। তার মাকে, তার মা, সে আমাদের আসামি, ওরা একটা আসামি কেউ একদিন জিজ্ঞাসাবাদ করা হলো না, উঠে নেওয়া হলো না, অ্যারেস্ট করা হলো না। একটা মার্ডার মামলার আসামি যদি হয় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে, তারপরে আইন যা বলে তাই হবে, তাই না? তারা কোথায়? আমার প্রশ্ন, তারা কোথায়? এবং তাদের কেন ডাকা হচ্ছে না? বনজ কুমারের সাথে তাদের একটা বিরাট লাইন ছিল এবং বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। প্রয়াত এই নায়কের মায়ের দাবি, ভারতীয় কাউকে এনে হত্যা করা হয়েছে সালমান শাহকে। সুকুমার রঞ্জন একজন এমপি ছিল, ইন্ডিয়ান এজেন্ট, ও আমাকে থ্রেট দিছিল। এবং আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে। 28 বছর অপেক্ষায় থাকা সালমান শাহর মা আশা করছেন ফুরাবে প্রহর, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাবে ছেলে হত্যার বিচার। মাঝহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। খুব কষ্টের একটা সময় গেছে তার পরিবারের মধ্যে দিয়ে, যে নিজের ছেলেকে যদি সামনে থেকে মানে মৃত দেখে কোনো মানুষ, তার যদি খুন করা হয়, তাহলে সেটা সত্যিই খুব কষ্টের বিষয়। অ্যান্ড কিছু বলার নেই আর, যে বা যারা এই কাজটা করেছে তাদের যেন শাস্তি হয়। অ্যান্ড আমি এরকম কোনো ভিডিও খুঁজে পেলাম না যেটাতে আপনার হচ্ছে পুরো কোনো কেস স্টাডি হবে বা দেখা যাবে যে যেটাতে কি হয়েছিল অ্যাকচুয়ালি কোনো তথ্য, যে কিছু তো প্রমাণ তো থাকবে যে তাকে, মানে যদি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল না গলায় দড়ি নিয়েছিল, তো যেটা করেছিল কিভাবে করেছিল, বা তাকে কোনো ওষুধ খাইয়ে দিয়েছিল, কি জিনিসটা হয়েছে সেটার উপর একটা রিসার্চ আই থিঙ্ক করা উচিত। অ্যান্ড জানি না কেন যেগুলো খুব হাইলি পলিটিক্যাল, এর পিছনে হয়তো কিছু ষড়যন্ত্র থাকতে পারে, সেগুলো কেন যেন কোথাও ঢাকা পড়ে যায়। সুশান্ত সিং রাজপুতের কেসেও আমরা দেখেছিলাম, আমাদের ইন্ডিয়ান অ্যাক্টার সুশান্ত সিং, সবাই তো খুব প্রতিবাদ করলো, খুবই হলো, তারপর হঠাৎ করে এখন আর কোনো কথাই হয় না, এখন পুরো গায়েব সব কিছু। অ্যান্ড কী হলো ফাইনাল, কীভাবে অ্যাকচুয়ালি সেটা মার্ডার না সেটা নিয়ে কোনো তারপর চর্চাই হলো না। তো অ্যাকচুয়ালি যারা সাহসী হয়, যারা সমাজ বদলানোর একটা ক্ষমতা রাখে, যে মানুষগুলো হয়তো সমাজের কিছু
মানে নেগেটিভ মানুষ, সেই জিনিসগুলো সহ্য করতে পারে না। আমি তো তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাও, অ্যান্ড আর কী রকমের ভিডিও আমরা দেখতে পারবো বা দেখতে পারি সেটাও জানিও।